সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরো একটা নতুন ক্লাস। আজকের ক্লাসে আমি ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ এর একটা প্র্যাকটিস তোমাদেরকে করাবো। তো এর জন্য আমি যে প্রশ্নটা আজকে নিয়েছি, দেখো এটা রাজশাহী বোর্ডে ২০২৪ সালে এসেছিল। তো এই প্রশ্নটা আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে লাইন বাই লাইন বুঝে বুঝে অ্যান্সার করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো দেখো, যেহেতু এই প্রশ্নগুলোতে কোনো ক্লু দেয়া থাকে না এবং আমাদেরকে সবগুলো অ্যান্সারই নিজের ধারণা থেকে বসাতে হয়, কাজেই আমাদেরকে কিন্তু একটু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো অ্যান্সার ভুল না হয়। তার কারণ হচ্ছে, যেহেতু কোনো অ্যান্সার দেওয়া নেই এবং আমরা আন্দাজের উপরে এই ওয়ার্ডগুলো বসাই, সেহেতু কিন্তু অনেকগুলো অ্যান্সার অনেক স্টুডেন্টের অনেক সময় ভুল হয়ে যায় এবং মার্কস কাটা যায়। কাজেই বিশেষ সতর্কতা অবলম্বন করবে যে যেই ওয়ার্ডটা তুমি এখানে বসাচ্ছ সেই ওয়ার্ডটা এই লাইনের সাথে যাচ্ছে কিনা, বা সেই ওয়ার্ডটা এই সেন্টেন্সের মাঝখানে বসালে কোনো অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা, যে অর্থটা হওয়া উচিত সেটার থেকে। কাজেই সঠিক অর্থ যদি তুমি নিয়ে আসতে পারো একটা ওয়ার্ড বসানোর মাধ্যমে, তাহলেই কিন্তু তুমি শিওর থাকতে পারো যে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। দেখো, এইখানে যে প্যাসেজটা আজকে আমরা নিয়েছি, এই প্যাসেজটা কিন্তু অনেক সহজ। আমার মনে হয় যে কেউ যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তাহলে তুমিও এখান থেকে বা এই ধরনের প্রশ্ন আসলে ফুল মার্কস অর্জন করতে পারবে। দেখো এখানে কি বলেছে, ইফ ইউ ওয়ান্ট, তার মানে যদি তুমি চাও, টু ড্যাশ ইংলিশ প্রপারলি অ্যান্ড ফেয়ারলি ইউ হ্যাভ টু অ্যাচিভ রাইটিং স্কিল। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা রাইটিং স্কিল, এইটা অর্জন করার ব্যাপারে যেহেতু বলেছে, তার মানে ইংরেজি যথাযথভাবে কি শিখার একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে। কারণ যদি তুমি ইংরেজি যথাযথভাবে শিখতে চাও, তাহলে কি করতে হবে, তোমাকে লেখার দক্ষতা অর্জন করতে হবে। তুমি যদি ইংরেজি সঠিকভাবে লিখতে পারো, গ্রামার ঠিক রেখে, স্পেলিং ঠিক রেখে, তখনই কিন্তু বোঝা যাবে যে তোমার ইংরেজি শেখাটা পারফেক্ট হয়েছে। কাজেই দেখো এখানে কি বলেছে, যে যদি তুমি চাও, টু ড্যাশ, তাহলে আমরা দেখলাম যে শিখার একটা ব্যাপার কিন্তু এখানে চলে এসেছে। তো শেখা ইংরেজি যদি আমরা বলি, সেটা কিন্তু লার্ন। তাহলে দেখো, যদি আমরা এখানে লার্ন বসাই, তাহলে আমার এই সেন্টেন্সটা ঠিক থাকছে কিনা। ইফ ইউ ওয়ান্ট টু, যদি তুমি চাও, লার্ন মানে শিখতে, ইংলিশ প্রপারলি মানে ইংরেজি যদি তুমি যথাযথভাবে এবং ফেয়ারলি বা স্বচ্ছভাবে বা সুন্দরভাবে, যেটাই বলি না কেন, শিখতে চাও, তাহলে তোমাকে রাইটিং স্কিল বা লেখার দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আমি এখানে কি করতে পারি, আমি কিন্তু এখানে লার্ন ওয়ার্ডটা ব্যবহার করতেই পারি, তাই না? এরপরের সেন্টেন্সে আসো, বলেছে টু অ্যাটেইন দিস স্কিল। দেখো অ্যাটেইন মানেও কিন্তু অর্জন করা। তাহলে এই যে স্কিল বা দক্ষতাটা, এটা অর্জন করতে গেলে ইউ নিড মানে তোমার প্রয়োজন, ড্যাশ সাম মেজার্স। মেজার্স মানে কিন্তু পদক্ষেপ, আর সাম মানে হচ্ছে কিছু। তাহলে যদি তোমাকে এই দক্ষতাটা অর্জন করতে হয়, তোমার কিছু মেজার বা পদক্ষেপ নিতে হবে বা নেয়ার প্রয়োজন, এটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তাহলে নেয়া ইংলিশ আমরা জানি টেক। তাহলে দেখো এখানে যেহেতু বলেছে টু অ্যাটেন দিস স্কিল, তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো টু টেক, টু টেক সাম মেজার্স। তার মানে তোমার প্রয়োজন হবে নেয়ার কিছু পদক্ষেপ। কারণ শুধু টেক যদি আবার এখানে লিখি, ইউ নিড টেক সাম মেজার্স, ব্যাপারটা একটু অন্যরকম দেখায়। তো সুন্দর দেখানোর জন্য আমরা এখানে, যেহেতু সেন্টেন্সটা টু দিয়ে স্টার্ট হয়েছে, আমরা এখানে একটা টু সাথে যুক্ত করে দিয়েছি, যে তোমার প্রয়োজন হবে কিছু পদক্ষেপ নেওয়ার। এই ধরনের মিনিং এখন দিচ্ছে, এখন কিন্তু সেন্টেন্সটা ঠিক আছে এবং অর্থের কোনো পরিবর্তন হয়নি। এরপরে লক্ষ্য করো কি বলেছে, অ্যাট ফার্স্ট মানে কিন্তু প্রথমে, ইউ শুড মানে তোমার উচিত, ড্যাশ ইউর ভোকাবুলারি সিন্স এভরিহোয়ার ওয়ার্ডস আর রিকোয়ার্ড। তার মানে কি, তোমার উচিত কি, ইংরেজি ভালো পারতে গেলে তোমরা সবাই জানো যে তোমাকে ভোকাবুলারি বাড়াতে হবে। কারণ ভোকাবুলারি যদি তুমি না বাড়াতে পারো, বা অনেক ভোকাবুলারি যদি তোমার মাথায় না থাকে, তুমি যখন লিখতে যাবে তখন কিন্তু দেখবে, আরে আমি তো এই জিনিসটা লিখতে চাচ্ছি বা এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, কিন্তু এটার ইংরেজিটা কি হবে। তখন ইংরেজি ওয়ার্ডটা যদি তোমার মাথায় না আসে, তাহলে কিন্তু তুমি আর বাক্যটা গঠন করতে পারবে না। কাজেই তোমাকে কি করতে হবে, অনেক ভোকাবুলারি শিখতে হবে। তোমার ভোকাবুলারিকে কি করতে হবে, সমৃদ্ধ করতে হবে। দেখো এখানে যেহেতু শুড আছে, তার মানে এখানে আমাদেরকে কি করতে হবে, ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম আমাদেরকে বসাতে হবে। তার কারণ হচ্ছে মোডাল অক্সিলারির পরে সাধারণত আমাদেরকে কি করা লাগে, ভার্বের কিন্তু ফর্ম আমরা চেঞ্জ করতে পারি না, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হয়। তাহলে সমৃদ্ধ করা, যেহেতু এখানে আমাকে ভোকাবুলারি সমৃদ্ধ করতে বলছে, তার মানে সমৃদ্ধ করা ইংরেজি কিন্তু আমরা জানি এনরিচ। দেখো আমরা এখানে এনরিচ ওয়ার্ডটা
ইউজ করতে পারি। দেখো তাহলে কি হচ্ছে যে ইউ শুড এনরিচ ইওর ভোকাবুলারি, তার মানে তুমি বা তোমার উচিত হবে তোমার ভোকাবুলারি এনরিচ করা বা সমৃদ্ধ করা, যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রেই বা সব ক্ষেত্রেই কি লাগবে, ওয়ার্ড বা শব্দ লাগবে। তারপর দেখো কি বলেছে যে ওয়ার্ডস উইল হেল্প ইউ, অর্থাৎ শব্দ তোমাকে কি করবে, সাহায্য করবে ড্যাশ ইওর আইডিয়াস অ্যাপ্রোপ্রিয়েটলি, তার মানে শব্দ তোমাকে সাহায্য করবে তোমার যে আইডিয়া বা চিন্তা ভাবনা আছে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি বা যথাযথভাবে কি করার জন্য, অবশ্যই প্রকাশ করার জন্য। কারণ তুমি তো তোমার মাথায় যেই ওয়ার্ডটা বা শব্দটা আসছে এটাকে প্রকাশ করতে চাইছো, তাই না, যেহেতু তুমি লিখতে চাচ্ছ। তাহলে প্রকাশ করা ইংরেজি কি, প্রকাশ করা ইংরেজি কিন্তু এক্সপ্রেস, মানে প্রকাশ। দেখো আমি যদি এখানে লিখি এক্সপ্রেস, তাহলে আমার মিনিংটা কি দাঁড়াচ্ছে, যে শব্দ তোমাকে সাহায্য করবে এক্সপ্রেস ইউর আইডিয়াস অ্যাপ্রোপ্রিয়েটলি, কিসের ক্ষেত্রে সাহায্য করবে, তোমার যে আইডিয়া বা চিন্তা ভাবনা রয়েছে এটাকে প্রকাশ করতে সাহায্য করবে। আশা করি বুঝতে পেরেছো। আর এরপরে দেখো বলেছে নেক্সট ইউ শুড নো, অর্থাৎ তোমার জানা উচিত হাউ টু অ্যারেঞ্জ ড্যাশ ইন এ সেন্টেন্স। তাহলে ব্যাপারটা হচ্ছে তোমাকে ওয়ার্ড হেল্প করবে তোমার আইডিয়াটা এক্সপ্রেস করার জন্য। এরপরে ওয়ার্ড তোমার মাথায় আসলো, এখন তোমাকে জানতে হবে কি, যে হাউ টু অ্যারেঞ্জ মানে কিভাবে এই শব্দগুলোকে সাজাতে হয়। কারণ কোন শব্দের পরে কোন শব্দ বসবে সেটা কিন্তু তোমার মাথায় আগে তোমাকে সাজিয়ে নিতে হবে, তারপর তোমাকে লিখতে হবে। তাহলে কোনগুলোকে সাজাবো, সেগুলোকে সাজাবো, যেহেতু এখানে ওয়ার্ডসের কথা বলেছে, তো আমার উচিত সেগুলোকে কিভাবে সাজানো হয় বা সাজানো উচিত সেইটা জানা। তো সেগুলো ইংরেজি কি আমরা কিন্তু সবাই জানি, সেগুলো ইংরেজি হচ্ছে দেম। আমি যদি এখানে দেম লিখি তাহলে কিন্তু কাজ হয়ে যায়। দেখো যে তোমার জানা উচিত যে কিভাবে সেগুলোকে একটা সেন্টেন্স বা বাক্যে সাজাতে হবে। তারপর দেখো কি বলেছে, হিয়ার গ্রামার উইল হেল্প ইউ, এখানে তাহলে গ্রামার তোমাকে সাহায্য করবে দ্য ড্যাশ ওয়ে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, গ্রামার তোমাকে অবশ্যই সঠিক পথে সাহায্য করবে। তাহলে সঠিক ইংরেজি কি হতে পারে, দেখো আমরা কিন্তু রাইট লিখতে পারি। দেখো আমি যদি এখানে রাইট ওয়ার্ডটা লিখি তাহলে আমার মিনিংটা কি দাঁড়াচ্ছে, হিয়ার গ্রামার উইল হেল্প ইউ, অর্থাৎ এখানে গ্রামার তোমাকে সাহায্য করবে দ্য রাইট ওয়ে, অর্থাৎ সঠিকভাবে তোমাকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে, এই যে সেন্টেন্সগুলো যে তুমি লিখবে সেখানে ওয়ার্ডগুলিকে তুমি কিভাবে সাজাবে বা অ্যারেঞ্জ করবে সেই ব্যাপারে কিন্তু তোমাকে এটা সাহায্য করবে গ্রামার, মানে কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা বোঝার জন্য। এরপরে কি বলেছে দেখো যে ফর দ্যাট মানে কিন্তু সেই জন্য, সেই জন্য কি হয়েছে দেখো বলছে যে বেসিক ড্যাশ আইটেমস মাস্ট বি নোন টু ইউ, তার মানে তোমাকে বেসিক কিছু আইটেম অবশ্যই জানা থাকতে হবে বা তোমার জানতে হবে। তাহলে বেসিক কি ধরনের আইটেম তোমাকে জানতে হবে, যেহেতু আগের লাইনে দেখো এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা হচ্ছে গ্রামার তোমাকে সাহায্য করবে, তার মানে এখানে কিন্তু তোমার গ্রামার আইটেমটাই জানতে হবে যেটা কিনা বেসিক। যেমন তুমি যদি আর্টিকেল কোনটা কোথায় বসে না জানো, তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বস না জানো, তুমি যদি কি বলা যেতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না জানো, তাহলে কিন্তু তুমি সেন্টেন্স মেকিং করতে পারবে কিন্তু সেটা ভুল হবে, সঠিক হবে না। তাহলে আমাকে এখানে আগের লাইন থেকে আইডিয়া নিয়ে গ্রামারই কিন্তু বসাতে হবে। দেখো আমি যদি এখানে গ্রামার বসাই দিই তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে, যে বেসিক গ্রামার আইটেমস মাস্ট বি নোন টু ইউ, অর্থাৎ মৌলিক যেই গ্রামার বা ব্যাকরণের যে আইটেমগুলো আছে সেগুলো তোমার অবশ্যই জানতে হবে বা জানা থাকতে হবে। তারপরে লাইনে দেখো বলেছে দেন ইউ হ্যাভ টু ড্যাশ ইউর জেনারেল নলেজ। জেনারেল নলেজ মানে কিন্তু সাধারণ জ্ঞান, তার মানে এরপরে তোমাকে কি করতে হবে, সাধারণ জ্ঞান কি করতে হবে, খেতে হবে না ঘুমাতে হবে, তুমি চিন্তা করলেই পাবে যে সাধারণ জ্ঞান অবশ্যই ব্যবহার করতে হবে, তাই না। এইভাবে লজিক্যালি কিন্তু তোমাকে চিন্তা ভাবনা করে বের করতে হবে যে কোন জিনিসটার সাথে কোন জিনিসটা ব্যবহার করলে সুন্দর হয়। তাহলে ব্যবহার করা ইংরেজি কি, ব্যবহার করা ইংরেজি কিন্তু ইউজ। দেখো তাহলে আমরা যদি এখানে ইউজ লিখি, যে দেন ইউ হ্যাভ টু ইউজ, তারপর তোমাকে ব্যবহার করতে হবে তোমার যে সাধারণ জ্ঞান সেটা টু জেনারেট আইডিয়াস, অর্থাৎ আইডিয়া বা ধারণা তৈরি করার জন্য, জেনারেট মানে কিন্তু তৈরি করা, অ্যান্ড মেক সেন্টেন্সেস, এবং তোমাকে কি করতে হবে, বাক্য গঠন করতে হবে অ্যাকর্ডিংলি বা সেই অনুযায়ী। তারপর কি বলেছে দেখো বি ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মানে কিন্তু সৃজনশীল, অর্থাৎ তোমাকে বলেছে কি হওয়ার জন্য, সৃজনশীল হওয়ার জন্য, অ্যান্ড ট্রাই টু মানে চেষ্টা করার জন্য ড্যাশ সেন্টেন্সেস অফ ইউর ওন, তার মানে তোমাকে কি করতে হবে এখন নিজে নিজে কিন্তু সেন্টেন্স
তৈরি করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে তৈরি করা ইংরেজি কি? তৈরি করা ইংরেজি কিন্তু মেক। তাহলে দেখো আমরা যদি এখানে মেক লিখি যে ট্রাই টু মেক সেন্টেন্সেস অফ ইওর ওন, অর্থাৎ তোমাকে নিজে থেকে বাক্য তৈরি করতে হবে। আর তারপর কি বলেছে দেখো যে ফাইনালি বা অবশেষে রেগুলার ড্যাশ উইল হেল্প ইউ সাকসিড ইন অ্যাচিভিং দিস স্কিল। তাহলে রেগুলার কি তোমাকে সাহায্য করবে সাকসিড বা সফল হতে, যেটাই বলি না কেন, রেগুলার এক্সারসাইজ বা চর্চাই কিন্তু তোমাকে কি এই ধরনের যে স্কিলগুলো আছে এগুলো অ্যাচিভ করে সফল হতে সাহায্য করবে, ঠিক আছে? তাহলে চর্চা ইংলিশ কিন্তু আমরা জানি এক্সারসাইজ। তাহলে আমি যদি এখানে লিখি এক্সারসাইজ, দেখো তাহলে কিন্তু অ্যান্সার করা হয়ে যাচ্ছে। এবং দেখো কতটা সহজে জাস্ট সেন্টেন্সের মিনিংটা বুঝে বুঝে আর গ্রামারটা ঠিক রেখে আমরা দেখো এই প্রশ্নটার অ্যান্সার করে ফেলতে পারলাম। তুমি যদি এইভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করো তাহলে তুমিও কিন্তু কিভাবে এই আইটেমগুলো থেকে ফুল মার্কস পাওয়া যায় সেটা আস্তে আস্তে ধরে ফেলতে পারবে। কাজেই আমার সাজেশন হবে নিয়মিত প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো প্র্যাকটিস করো, তাহলে বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা খুব ভালো এবং স্ট্রং হবে। তো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ইংলিশের গাইডলাইন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।